তো বন্ধুরা এরকম খাস্তা দেখে নাও। ও হো হো, দেখে বুঝতে পারছো এরকম খাস্তা সুস্বাদু চিকেন প্যাটিস বাড়িতে কী করে বানাবে সেটা দেখতে গেলে এই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো বন্ধুরা এখানে মোটামুটি 2 কাপ মতো ময়দা নিয়ে নেবে, বেকিং পাউডার আর অল্প একটু জোয়ান, হাফ চামচ মতো নুন, সাদা তেল, এই সমস্ত কিছুকে বন্ধুরা এবার তোমাদের একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে হালকা হালকা জল দিয়ে এটাকে মেখে নিতে হবে, একদম পাতলা করে মাখবে না। তো বন্ধুরা দেখে নাও ময়দাটা তো মাখা একদম রেডি হয়ে গেছে। তো এবার এটাকে একটু গোল করে এটাকে আধা ঘন্টার মতো রেখে দাও। কড়াইটাকে গরম করে 3-4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দাও। তেলটা একটু গরম হয়ে গেলে এতে একদম 1 চিমটি গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু চিনি এটা ফোড়নে দিয়ে দাও। একদম মিহি করে কাটা দেখো না কিছু কুচো পেঁয়াজ দিয়ে দেবে এর মধ্যে, দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেবে। একদম লাল লাল করে ভাজার দরকার নেই, জাস্ট একটু হালকা ভেজে নিলেই হবে। তো বন্ধুরা পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরেই ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা কিছু ক্যাপসিকাম দিয়ে দেবে, সেমভাবে কুচো করে কাটা টমেটো, স্বাদ অনুযায়ী নুন। নেওয়ার পরে দেখতে হবে যে সমস্ত এরকম সবজিগুলো একটু নরম নরম হয়ে গেছে। স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো, হাফ চামচেরও কম হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। বন্ধুরা এটাকে একটু কষিয়ে নিতে হবে এবার তোমাদের ভালো করে। তো বন্ধুরা মশলাগুলো কষে যাওয়ার পরে টুকরো করে রাখা কিছু চিকেনের পিস এর মধ্যে অ্যাড করে দেবো, কিছু নুন দিয়ে এটাকে একদম ভালো করে বন্ধুরা এটাকে কষিয়ে নেবো ভালো করে। এ বুঝতে পারছি একদম কষে গেছে ভালোভাবে। তখন নামানোর ঠিক আগে কিছুটা টমেটো সস আর একটা এরকম সাইজে হাফ পাতিলেবু রস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবে। তো বন্ধুরা সবার প্রথমে তোমাদেরকে একটা লিকুইড বানিয়ে নিতে হবে, দেখে নাও। তো একটু তেল দিয়ে 1 চামচ বন্ধুরা কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা এরকম লিকুইড বানিয়ে রেখে দেবে। একটা এরকম লিকুইড বানিয়ে রেখে দেবে। তো বন্ধুরা এটা আধা ঘন্টা হয়ে গেছে রাখা ছিল। তো এবার তোমাদেরকে এদের একটা লেচি করে নিতে হবে। তো হাতে একটু তেল লাগিয়ে ভালো করে এগুলোকে সাইজের লেচি কেটে নিতে হবে। এই তেল আর অ্যারারুটের যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাকে ভালো করে পুরো এই পরোটাটার ওপর দিয়ে প্রথমে দিয়ে দেবে, একটা করে ভাজ দেবে আর ভাজের মাঝখানে বন্ধুরা এই লিকুইডটাকে অ্যাড করতে থাকবে। তাহলে বন্ধুরা এই পুরোটাকে হালকা করে গোল গোল করে নেবে। গোল করে নিয়ে যেমন ঢুকিয়ে দেবে, উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে একটু বড় করে বেলে নেওয়ার পরে এটাকে ভালো করে একটু 4 টুকরো করে নিতে হবে। তুমি এই চিকেনের স্টাফিংটা ওটা দিয়ে দেবো, দিয়ে ওপর দিয়ে হালকা একটু চিজ, এটা তোমাদের ইচ্ছা হলে দিতেও পারো বা নাও দিতে পারো, সেটা তোমাদের পুরো কাছে আটকে যায়। দেওয়ার পরে এটাকে ভালোভাবে চারপাশ দিয়ে আটকে দেবে। তো বন্ধুরা যখন দেখবে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, তো আস্তে আস্তে এগুলোকে চিকেন প্যাটিসগুলোকে এর মধ্যে দিয়ে দেবে। তো বন্ধুরা দেখে নাও চিকেন প্যাটিস একদম ভেজে রেডি হয়ে গেছে। তো 2 সাইড একটু কড়া করে ভেজে নিতে পারো বা হালকা ব্রাউন করে ভেজে নিতে পারো, তো তোমাদের যেরকম ইচ্ছা। দেখো হোমমেড সুস্বাদু চিকেন প্যাটিস একদম রেডি।